আমরা যে যেরকম ভাবেই থাকি না কেন সবার দিক থেকেই সবাই ভালো থাকি, কি বলেন তাই না? আসসালামু আলাইকুম। সবাই সবার মতো করে আমরা ভালো থাকি। কেউ অল্প খেয়ে, কেউ বেশি খেয়ে, কেউ খুব অধিক মাত্রায় খেয়ে। তো সকালটা শুরু করেছিলাম আল্লাহর নাম নিয়ে। বাহিরে দেখলাম প্রচুর বৃষ্টি, একদম রিমেলের ঘূর্ণিঝড়ের এফেক্টটা পড়েছে। তো এইদিকে আমি বরবটি আলু কেটে ভাজির জন্য বসে দিয়েছি। তো ওইদিকে রুটি বেলাও শেষ। আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম যে আজকে একটু রুটি খাই। গরমের মধ্যে রুটি খেতে একদম ইচ্ছে করতেছিল না। তো এখানে রুটিগুলো বেলার শেষে আমি একটু সেঁকে নিচ্ছিলাম। তো ওপাশে আমার ভাজিটাও হচ্ছিল। তো বাহিরের বৃষ্টির এই আবহাওয়া দেখতে দেখতে আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট সকালে নাস্তার জন্য। তো এখানে এক কাপ চা নিয়ে একটু বারান্দায় চলে গেলাম। সকাল থেকে এত বৃষ্টি হইতেছে, মাঝরাতে নাকি আরও বেশি ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, কিন্তু আমি কিছুটাই টের পাইনি। তো এদিকে আমার বোনের মেয়ের আবার পরীক্ষা শুরু হয়েছে। তো ও এখানে প্যারাগ্রাফ লিখতেছিল, যেরকম আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, প্যারাগ্রাফ লিখেছি, একটু ভুল হলে আম্মু কি যে বকা দিত। তো আমি ওর প্যারাগ্রাফটা লেখা কমপ্লিট করেছে, আমি একটু বইয়ের সাথে মিলিয়ে দেখতেছিলাম বানানগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা। মাশাল্লাহ, ওর মাথার ব্রেন খুবই ভালো। আপনারা সবাই মাশাল্লাহ বলবেন, ওর একটুও ভুল হয়নি। তো আমি এগুলো মিলিয়ে দেখছিলাম। আবার একটু বারান্দার দিকে গেলাম যে ওকে নিয়ে স্কুলে যাব, যেহেতু বাইরের বৃষ্টিটা কেমন, দেখলাম যে এখনও ধুম বৃষ্টি হচ্ছে। তো কি করার, বোনের মেয়ের যেহেতু পরীক্ষা শুরু হয়েছে, তো নিয়ে তো যেতেই হবে, বৃষ্টি হলেও যেতে হবে। তো ওদিকে একটু রান্নাঘরে উকি মারলাম, দেখলাম যে আম্মু ওখানে খাসির মাংস রান্না করতেছে, আর এইদিকে বোয়াল মাছ আলু দিয়ে রান্না করতেছে। খাসির মাংসটা একটু বড় বড় আলু দিয়ে রান্না করতেছে। আমাদের বাসায় আবার সবাই আলু পাগল বলতে পারেন, সবাই আলু খেতে এত পছন্দ করে, মানে সেটা যে কোনো প্রকার তরকারিতে হোক, আলু যেন সবার লাগবেই। তো আমি আম্মুর কাছে যে একটু ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম রান্নার। তো কাজকর্ম কমপ্লিট করার পর আমরা একটু আম মাখা খেলাম, তারপরে চিকেন মিটবল বাসায় ছিল। তো ভাবলাম যে এগুলো একটু ভেজে খাই, বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া এসব খেতে কিন্তু ভালোই লাগে, মন্দ না, কি বলেন? তো এখানে মিটবলটা আমি আসলে এই প্রথমেই খাচ্ছি। আমি অলওয়েজ সবসময় একটু নাগেটসটা খেতে পছন্দ করি। এখানে দাম অনুযায়ী এত বেশি নাই মিটবল, দেখেন মাত্র 250 গ্রাম মিটবল প্যাকেট, অথচ অল্প কয়েকটা দিছে। তো এখানে আমি একটুখানি সস দিয়ে ফেলেছি, মানে একটু ঢালতে যে মনে হচ্ছে যেন পুরো ডিব্বাটাই ঢেলে ফেলছি। তো এখানে আমি মিটবলগুলো ভেজে নিয়েছি। তো কিছুটা বাসার বাকি মেম্বারদের দিচ্ছি, কিছুটা আমি খাচ্ছি। দেখুন আমি কতগুলো খেতে নিয়ে বসলাম। অনেকে কয়েকটা খেয়েছে, একটা খাওয়ার পর বলতেছে আর নাকি ভালো লাগছে না। তো আমি এখানে খাচ্ছিলাম। আমার টেস্ট যদি 100-এ কম্পেয়ার করতে যাই তাহলে তেমন একটা না। আমি মনে হয় মার্ক দিব 30/40 এরকম। আমার কাছে নাগেটসটাই বেশি ভালো লাগে, আমি সবসময় ওইটাই নিজের জন্য প্রেফার করি। তো আবার এখানে একটু দইও খাচ্ছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত।